বাহ। আমার বিষয়বস্তু আজকে দেওয়া হয়েছে সূরা লাহাব সম্পর্কে তাফসীর। সূরাতুল লাহাব, এই সূরার তিনটি নাম। একটা হলো সূরা লাহাব, একটি হলো সূরাতুল মাসাদ। মাসাদ শেষ শব্দ, ফিজি দি হাবলুম মিন মাসাদ। সূরা লাহাব, সূরা মাসাদ, আর একটা নাম হলো তাব্বাত ইয়াদা, যেটা আপনারা সকলে জানেন। জানেন না? এই সূরা পাঠ করলে একটা ফজিলত আছে, হাদিসের মধ্যে আসছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা লাহাব পাঠ করবে, আমি নবী মুহাম্মদ আশা করছি যে যিনি এই সূরা পাঠ করবে, তেলাওয়াত করবে, তার সাথে আবু লাহাব যে জাহান্নামে যাবে, ওই জাহান্নামে, অর্থাৎ ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে আমরা সবাই একটু কণ্ঠস্বরকে উঁচু করে দিয়ে, সকল জড়তাকে দূরে নিক্ষেপ করে, আবেগ দিয়ে, ঈমান মহাব্বত দিয়ে আল্লাহর কালাম থেকে 111 নম্বর সূরা, সূরা লাহাব আমরা সবাই তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। জবান ছেড়ে দিয়ে পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। কষ্ট হলো? কষ্ট হয়নি। সম্মানিত হাজরিন, সূরা লাহাব, আবু লাহাবের নামে এই সূরাটা নাজিল হয়েছে, তাই না? আবু লাহাব কে ছিলেন চেনেন আপনারা? আবু লাহাব, আবু লাহাব হলো এটা উপনাম। তার মূল নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, গ্রাম্য চাচা না, আপন চাচা আব্দুল উজ্জা। আল্লাহ পাক সূরার মধ্যে আবু লাহাব বলেছেন, আব্দুল উজ্জা বলেন নাই। তার কারণ হলো এটা শিরকি নাম। আব্দুল উজ্জা, উজ্জা তাদের দেবতা, এই দেবতার দাস। উজ্জা মূর্তির দাস, এটা শিরকি নাম না? কি বলেন? এই জন্য আল্লাহ পাক শিরকি নামটা কোরআনের মধ্যে ব্যবহার করেননি, আবু লাহাব বলেছেন। আবু লাহাব মানে, আবু মানে পিতা, লাহাব মানে লাল, সুন্দর দেখতে, খুবই সুদর্শন, হ্যান্ডসাম ছিল, খুবই সুন্দর ছিল। এই জন্য তাকে মানুষ বলতো আবু লাহাব। কি বলতো? আবু লাহাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি আবু লাহাবের নামে নাজিল করার কারণ হলো যে মক্কা মদিনার মধ্যে অনেক ইসলামের শত্রু ছিল, তাদের নামে তো সূরা নাজিল হলো না। আবু লাহাবের নামে স্পেশাল কেন সূরা নাজিল হলো জানার দরকার আছে না নাই? ইসলামের অনেক শত্রু ছিল, নবীজিকে অনেক কষ্ট দিয়েছেন, কিন্তু বিশেষ করে আবু লাহাব নামে কেন সূরা নাজিল হলো? তার কারণ হলো আবু লাহাব নবীজির আপন চাচা হওয়া সত্ত্বেও নবীজিকে এমন কষ্ট দিয়েছে, পৃথিবীর মানুষ আল্লাহর রাসূলকে এত কষ্ট দেননি। আল্লাহর রাসূলকে এত কষ্ট দিয়েছেন, শারীরিকভাবে কষ্ট দিয়েছেন,
মানসিকভাবে কষ্ট দিয়েছেন, বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন। আল্লাহ রাসূলের পুত্র সন্তান ইব্রাহিম ইন্তেকাল হয়ে গেল। কয়েকদিন পরে আরেক পুত্র সন্তান আব্দুল্লাহ নামের নবীজির আরেক পুত্র ইন্তেকাল হলো। ইন্তেকাল হওয়ার পর আপন চাচা হিসাবে কি করা দরকার ছিল, সমবেদনা জানা দরকার ছিল কিনা। আপনার আশেপাশে যদি ভাতিজা বা গ্রাম্য কোনো লোকের সন্তান মারা যায়, আপনি শোকাহত হন না? শোকাহত হন। কিন্তু আবু লাহাব বলেছিল, যাক, মুহাম্মাদের তো বংশ শেষ হয়ে গেল, কোন পুত্র সন্তান আর জীবিত থাকলো না। মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেলে ইসলামের কোনো নাম নিশানা থাকবে না। এই জন্য মুহাম্মাদের ইসলাম নিয়ে তোমরা কোনো টেনশন করো না। এটা খুবই আনন্দের সংবাদ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের এই কথায় খুবই মনক্ষুণ্ণ হয়ে গেলেন, যে আপন চাচা হওয়ার পরেও আমার সন্তান মারা গেল পরপর দুইটা ছেলে মারা যাওয়ার পর আমার চাচার সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, খুশি হয়েছে, আনন্দ হয়েছে। মুসলমানের কোন ব্যক্তি দুঃখ দুর্দশায় পড়লে অন্য মানুষ যদি আনন্দিত হয়, হাদিসে এই আনন্দ করা নিষেধ আছে না নাই? আল্লাহ নবীজি বলছেন, লা তুযহিরিশ শামাতাতা লিআখিকা ফায়ারহামুহুল্লাহু ওয়া ইয়াবতালিকা। তোমার কোন মুসলমান ভাই যদি দুঃখে পড়ে যায়, কোনো বিপদে পড়ে যায়, তুমি আনন্দিত হইও না। কেন? আনন্দিত যদি হও তাহলে ওই বিপদ আল্লাহ তোমাকে দিবেন, তাকে আবার বিপদ থেকে উদ্ধার করবেন, ওই বিপদে তোমাকে ফেলবেন। হাদিসে নিষেধ। চাচা খুশি হয়ে গেলেন। নবীজির মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়ে একটা সূরা নাজিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলছেন, ওগো নবী, আপনি কোনো দুঃখ করবেন না, টেনশন করবেন না, ভারাক্রান্ত হবেন না। নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ুন, ফাসাল্লি লিরাব্বিকা, আপনার প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন আর কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রুই হচ্ছে নির্বংশ। আপনি নির্বংশ নন, আপনার শত্রু আবু লাহাব, আবু জেহেলই নির্বংশ হবে, ওদের বংশ নিচ্ছিন্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে কারো নাম কি আবু লাহাব আছে? আবু জেহেল আছে? নাই। কিন্তু সবার নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই? তাহলে মুহাম্মাদের বংশ কোটি 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 কোটি, কিন্তু আবু লাহাব নামে একটাও নাই। আল্লাহর কথা সত্য প্রমাণিত হয়েছে কি হয়নি? এই আবু লাহাব নবীজিকে এমন ভাবে কষ্ট দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিতেন, মক্কার অলিতে গলিতে বাজারে ঘাটে নবীজি মানুষদেরকে দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও পৃথিবীর মানুষ, তোমরা সবাই কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার স্বীকৃতি দাও, তোমরা সফল হয়ে যাবে ব্যক্তি, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনের প্রতিটি বাঁকে বাঁকে তোমরা সফল হয়ে যাবে যদি তোমরা এই কালেমা পড়ো। বলুন সুবহানাল্লাহ। এই দাওয়াত দিচ্ছিলেন, এমন সময় জিলমাজাজ নামক একটা মার্কেটের মধ্যে নবীজি দাওয়াত দিচ্ছিলেন, আর পিছন দিক থেকে একটা লোক নবীজিকে পাথর মারতেছিল। পাথর মেরে মেরে হাঁটু থেকে টাকনু পর্যন্ত একেবারে রক্তাক্ত করে দিল। বলে নাউজুবিল্লাহ। লোকজন জিজ্ঞাসা করলো, ওই যে যুবকটা কালেমার দাওয়াত দিচ্ছে, এই যুবকটাকে, আর পিছন থেকে যে পাথর মারতেছে এই লোকটা বা কে? সবাই বলল যে যুবকটা কালেমার দাওয়াত দেয় উনি হচ্ছে মুহাম্মদ,
আর যে লোকটা পিছন থেকে পাথর মারে এ হলো তার আপন চাচা আবু লাহাব। দেখছেন তো কি জন্য আল্লাহ পাক আবু লাহাবের নামে সূরা নাজিল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে মক্কার লোকজন কাফেরেরা নবীজির বংশকে 53 জন ব্যক্তিকে জেলখানার মধ্যে বন্দী করলো, শিয়াবে আবি তালেবের মধ্যে বন্দী করে রাখলো 3 বছর ধরে। এই 3 বছর নবীজির পরিবারের 53 জন ব্যক্তি যখন ওখানে বয়কট করা হলো, তাদের কাছে খাদ্য পানি যাতে না যায়, বিদেশ থেকে যে কোনো পণ্য আসুক, এই পণ্য যাতে তারা কিনতে না পায়, ওরা যেন না খেয়ে মারা যায়, এই জন্য আবু লাহাব বলে দিল ব্যবসায়ীদেরকে, তোমরা পণ্যের দাম বাড়ায় দাও, দাম বাড়ায় দাও, ওরা যেন কিনতে না পারে, না খেয়ে মারা যায়। আল্লাহ রসুলের পরিবারের সদস্য 53 জন তারা এরকম ভাবে পশুর চামড়া, শুকনো চামড়া, গাছের পাতা, গাছের ছাল খেয়ে অনেক কষ্ট, শিশুরা, দুগ্ধপোষ্য শিশুরা দুধ পাচ্ছিল না, চিৎকার করতেছিল, কান্না করতেছিল। এই কষ্টের মধ্যে নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বছর পরে যখন ওই কয়েদি থেকে মুক্তি পেলেন, নবীজির সহধর্মিণী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন অসুস্থ হওয়ার কারণে। এর কয়েকদিন পরে নবীজির চাচাও আবু তালেব দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। এমন কষ্ট দিয়েছে এই আবু লাহাব। আবার যখন নবীজি কালেমার দাওয়াত দিতে লাগলেন, নবীজির 2 জন কন্যাকে বিয়ে করেছিল। আবু লাহাবের 2 পুত্র, উম্মে কালসুমের সঙ্গে বিয়ে হয়েছিল ওতাইবা, আর ওতবার সঙ্গে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল নবুয়তের পূর্বে। যখন নবীজি কালেমার দাওয়াত দিতে লাগলেন, 2 ছেলেকে ডেকে বলল, আবু লাহাব ডেকে বলল, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের 2 মেয়েকে তোমরা তালাক না দিবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমার কোনো কথা হবে না। বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে ছেলে 2টা নবীজির 2 কন্যা উম্মে কালসুম আর রুকাইয়াকে তালাক দিয়ে দেয়। কত বড় কষ্ট! একজন বাবার 2টি মেয়ে একই সঙ্গে, 2টি জামাই যদি তালাক দেয়, যারা বাবা আছেন, মেয়ের বাবা, চিন্তা করেন তো কত কষ্ট। আল্লাহ নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন আয়াত নাজিল হলো, আল্লাহ পাক বলছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী তুমি তোমার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের আগুনের ভয় দেখাও, কিয়ামতের ভয় দেখাও। নবীজি তখন চলে গেলেন। মক্কা একটা পাহাড় আছে, সাফা পাহাড়। হাজী সাহেবরা জানেন, কাবা শরীফ তওয়াফ করার পরে সাফা মারওয়া সাই করতে হয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়ামান তাতাওয়া ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তখন সাফা পাহাড়ের উপরে উঠলেন, উঠে চিৎকার দিয়ে বললেন, ইয়া সাবাহা, হায় ভোরের বিপদ। মক্কার মধ্যে বহির শত্রু যদি আক্রমণ করত, কোনো ব্যক্তি দেখলে তাদেরকে শত্রু সম্পর্কে সতর্ক করার জন্য এই শব্দটা বলতেন, ইয়া সাবাহা, হায় ভোরের বিপদ, ভোরের বিপদ ঘনিয়ে এসেছে, তোমরা ছুটে আসো। এই আওয়াজ শোনার পরে মক্কার চতুর প্রান্ত থেকে লোকজন ছুটে আসলো, সাফা পাহাড়ের পাদদেশে চলে আসলো। এসে বলছে, মুহাম্মদ কি জন্য আমাদেরকে ডাকছো? আল্লাহর নবী তাদেরকে বললেন, শোনো, লাউ আন্নী আখবারতুকুম আন্না খাইলান তাখরুজু মিন সাফি হাযাল জাবালি আকুনতুম মুসাদ্দিকিয়া। ও মক্কার ব্যক্তিবর্গ শোনো, আমি যদি তোমাদেরকে একটা সংবাদ দেই যে শত্রু বাহিনী
অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের উপর আক্রমণ করার জন্য। এই পাহাড়ের অপর প্রান্ত থেকে তারা রেডি হয়েছে তোমাদের উপরে হামলা করার জন্য। এই সংবাদটা যদি আমি মুহাম্মদ দেই তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল, মা জাররাবনা আলাইকা কাযিবান। ও মুহাম্মদ, জীবনে তো কোনোদিন তুমি একটা মিথ্যা কথা বলনি। নবীজি কোনো মিথ্যা কথা বলেছেন? কত ব্যথা কত ভাবি সয়েছো যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম, লহু মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। ওহে খোদা ক্ষমা করো এই তায়েফবাসী, ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেয়ে ধরায়, ফোটের গোলাপ চামেলি বকুল। আল্লাহু আকবার। আল্লাহ নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেছেন? সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ জীবনে কোনোদিন তুমি মিথ্যা বলনি, আজকে তুমি মিথ্যা বলবে এটা তো আমরা মানি না, কারণ তুমি সত্যই বলতেছো, এটা আমরা বিশ্বাস করব। এবার নবীজি বলেন, শোনো আমি তোমাদেরকে একটা মহা বিপদের কথা বলছি। ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। তোমাদের সামনে কঠিন একটা দিন হাসরের ময়দান আসতেছে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। যেদিন সমস্ত মানুষগুলোকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে, এমন বিভীষিকাময় দিন হবে যে দিন পিতা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। জন্মের যেই মায়ের গর্ভ থেকে সন্তান জন্ম দিয়েছে, এই মা তার সন্তানকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন কেউ কাউকে চিনবে না। তোমাদেরকে এই দিন সম্পর্কে আমি ভয় দেখাচ্ছি। এই কথা যখন নবীজির বক্তব্য যখন শেষ হয়ে গেল, তখন কেউ কোনো কথা বলল না। একমাত্র একজন ব্যক্তি সর্বপ্রথম নবীর কথার বিরোধিতা করলো। ওই লোকটার নাম কে বলুন তো? বলেন, সবাই বলেন। কথা অনেক কথা বলতেছে না। মেহমানের সাথে যদি আপনারা মেজবান কথা না বলেন তাহলে তো হয় না। কে প্রতিবাদ করলেন? আবু লাহাব বলল, তাব্বান লাকা আলিহাযা জামাতানা। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। এই সংবাদটি দেওয়ার জন্য কি তুমি আমাদেরকে জমা করেছো, একত্রিত করেছো? তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব কি দিলেন? আবু লাহাব কি দিল? অভিশাপ দিল। আমাদের সমাজে অনেক মানুষ আছে না, আন্দাজে একজন মানুষকে কি দেয়? অভিশাপ দেয়। এই অভিশাপ দেওয়ার সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনাই, শুনবেন তো? অভিশাপ দিলে অভিশাপ কার উপরে লাগে? আবু দাউদ শরীফের হাদিস, ইন্নাল আবদা ইযা লাআনা শাইআন সাদাতিল লানাতু ইলাস সামাই ফাতুগলাকু আবওয়াবুহা দুনাহা সুম্মা তাহবিতু ইলাল আরদি ফাতুগলাকু আবওয়াবুহা দুনাহা সুম্মা তাখুযু ইয়ামিনান ওয়া শিমালান হাত্তা ইযা লাম তাজিদ মাসাগান রাজা ইলাল্লাযী লুইনা ইন কানা লিযালিকা আহলান ফাইন লাম ইয়াকুন আহলান রাজাত ইলা কাইলিহা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলছেন,
কোন মানুষ যদি কাউকে অভিশাপ দেয়, লানত করে, এই লানতটা আকাশের দিকে উঠে যায়। আকাশে উঠে যাওয়ার পর আকাশের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন, আর উপরে উঠতে পারে না। এবার জমিনের দিকে অভিশাপটা নামতে শুরু করে, জমিনের দরজাও আল্লাহ বন্ধ করে দেন, জমিনেও নামতে পারে না। এবার ডানে যায়, ডানে যাওয়ার জায়গা পায় না, বাম দিকে যায়, বাম দিকে অভিশাপটা যাওয়ার জায়গা পায় না। এমনকি কোনো জায়গা যখন যাবার পায় না, তখন অভিশাপটা ফিরে আসে, যেই ব্যক্তির উপরে অভিশাপ করা হয়েছে তার দিকে ফিরে আসে। কিন্তু ওই ব্যক্তিটা যদি অভিশাপের যদি যোগ্য না হয়, যে ব্যক্তি অভিশাপ দিয়েছে, যে মুখ থেকে অভিশাপ বের হয়েছে, তার মাথায় এসে অভিশাপ পড়ে। বলেন নাউজুবিল্লাহ। বলে না, বলে কি বলে না? এই অভিশাপ দিলে এটা কিন্তু লাগবে, যে কোনো ব্যক্তি যাকে দিচ্ছে সে যদি যোগ্য না হয় নিজের মাথায় এসে পড়বে। এটা হাদিসের কথা। আবু লাহাব যখন নবীজিকে অভিশাপ দিল, তাব্বান লাকা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এর জবাব দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। ধ্বংস কে হবে? মুহাম্মদ নয়। মুহাম্মদ তো আমার কথাই শুনতে, কি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের উভয় হাত, দুই হাত কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। দুই হাতের কথা কেন বললেন? এই হাতে পাথর নিয়েছিল, আমাদের নবীজিকে পাথর মারার জন্য হাতে, ডান হাতে পাথর নিয়েছিল। তাহলে তো যুক্তি মোতাবেক ডাইন হাতটা ধ্বংস হওয়ার দরকার ছিল, কিন্তু বাম হাতটা কেন ধ্বংস হবে? এখন চিন্তা করেন, ডাইন হাত দিয়ে যখন পাথর মারতেছে, এই বাম হাতে কিন্তু নড়াচড়া করে, কি করে না? আপনার ডাইন হাতে কোনো কাজ করতে যান, বাম হাত ঝুঁকে, কিন্তু ঝুলে, তার মানে ডাইন হাতের শক্তি যোগায় বাম হাত, কি হয় না এরকম? এই জন্য আল্লাহ বলছেন ইয়াদা, উভয় হাত ধ্বংস হয়ে যাক। তার মানে হলো যারা ইসলামের বিরোধিতা ডাইরেক্ট করে, ওদের উপরেও আল্লাহর গজব নাজিল হয়। যারা পরোক্ষভাবে পিছন দিক থেকে যারা সাহায্য করে, শক্তি যোগায়, ওদের উপরেও আল্লাহর গজব নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব ধ্বংস হয়ে যাক, আল্লাহ বলছে। আবু লাহাব সত্যি সত্যি ধ্বংস হয়ে গেল। আল্লাহর কুদরত দেখেন, এই সূরাটা যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে আবু লাহাব কিন্তু আরো 10 বছর বেঁচে ছিল। কয় বছর বেঁচে ছিল? 10 বছর। কারণ আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, সমস্ত জগতের রব, বিশ্বজাহানের রব। তিনি রহমানুর রহিম, অসীম দয়ালু বিদায় তিনি কাফেরদের জন্য তিনি দয়াশীল। কোন কাফের যদি কুফরি করে, আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে আযাব নাজিল করেন না। কিন্তু আমরা, আপনারা যদি কারো কোনো জমির আইল ঠেলে কেউ অবিচার করে, আমরা কি 10 বছর সময় দেই? কথা বলে না, সময় দেই? সময় দেই না। 10টি বছর অতিবাহিত হওয়ার পরে বদরের যুদ্ধ, নবীজি হিজরত করে মদিনায় গেলেন। বদরের যুদ্ধ হওয়ার পর 1 সপ্তাহ পরে এই আবু লাহাবের উপরে বদদোয়া কিন্তু কার্যকর হচ্ছে। তার শরীরের মধ্যে বসন্তের গুটি ওটা শুরু হয়ে গেছে, অ্যাকশন শুরু। অ্যাকশন কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। এই বসন্তের গুটিগুলো পুরা দেহে আস্তে আস্তে যখন ছড়িয়ে যেতে লাগলো, আবু লাহাব আস্তে আস্তে কিন্তু দুর্বল হতে লাগলো। এমন ভাবে যখন দেখা যাচ্ছে তার সমস্ত শরীরে বসন্ত ফুটে বের হচ্ছে, মৃত্যুমুখে পতিত হচ্ছে, তখন ওই আরবে তার লোকজন, পরিবারের লোকজন, ছেলে সন্তানগুলো, পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে বহু দূরে ফেলে দিয়ে আসছে। বলেন নাউজুবিল্লাহ। করোনা কালীন যখন করোনা হয়েছিল, যে করোনাক্রান্ত রোগীর কাছে কেউ কি যায়? যায় না। সেই রকম ওটাও মনে করেছিল ওর আশপাশ গেলে যে যাবে তাকে ধরবে। নিজের ছেলে, 3 ছেলে 3 মেয়ে ছিল, 6টি সন্তানের মধ্যে কেউ এই আবু লাহাবকে আর স্পর্শ করতে গেল না, ভয় করে যদি আমাকে আবার ওই রোগটা ধরে। ফেলে দিয়ে আসলো বহু দূরে। এরপরে আবু লাহাব মারা গেল। 3 দিন পর্যন্ত তার লাশটা ফুলে গেল, দুর্গন্ধ বের হয়ে মানুষ যাতায়াত করতে পারছিল না। এবার আবু লাহাবের সন্তানদেরকে মানুষ বকাবকি করতেছে যে লাশটা পুঁতে রাখে না কেন। এবার আবু লাহাবের সন্তানেরা
কালো নিগ্র হাবশি গোলামকে কিছু টাকা পয়সা দিয়ে লাঠি দিয়ে দূর থেকে ঠেলে ঠেলে গর্তের মধ্যে ফেলে দেয়। এরপরে মাটি আর পাথর চাপা দিয়ে তাকে দাফন করা হয়। বলুন সুবহানাল্লাহ। দেখছেন তো আবু লাহাব শেষ পর্যন্ত কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। কথা বলেন, কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে ধ্বংস কে হয়? যে আল্লাহ রসুলের যে বিরোধিতা করে, ইসলামের যে বিরোধিতা করে, কোরআনের বিরুদ্ধে যে অবস্থান নেয়, সেই কিন্তু ধ্বংস হয়ে যায়। যত টাকা পয়সা থাক না কেন, টাকা পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ পাক যে জান্নাত দিবেন, কোন মানুষের চেহারা দেখে জান্নাত দিবেন না। যদি দিতেন আবু লাহাবকে দিতেন। আবু লাহাব মক্কার মধ্যে সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ, আর তার স্ত্রী উম্মে জামিল একেবারে সেই কিউট। বলা হতো মক্কার মধ্যে আবু লাহাব আর তার স্ত্রী হলো সেলিব্রিটি। যেমন দেশের মধ্যে শ্রেষ্ঠ নায়ক নায়িকা কোন জায়গায় যদি আসে, সবাই দেখার জন্য ভিড় করে। এইখানে যদি নায়ক নায়িকা যদি আসতো, হ্যাঁ, মমতাজ বুবুর গান যদি হইতো, তাহলে কিন্তু রাস্তায় দেখলেন যে এখানে কোনো জায়গা থাকতো না। আর কথা বলে না। কিন্তু কোরআনের কথা, এইটা তো সবার ভাগ্যে নসিব হয় না। আল্লাহ যাকে রহম করেন, দয়া করেন, রহমতের নজরে তাকান, সেই আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারা দেখে জান্নাত দেন না, কারো সম্পদ দেখে জান্নাত দেন না। যদি দিতেন আবু লাহাবের জান্নাত হতো। আবু লাহাবের চেহারা সুন্দর ছিল, অনেক টাকা পয়সা ছিল, কিন্তু আল্লাহ দেখেন কি দিয়ে জান্নাত দেন। নবীজি হাদিসের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য তার সুরত দেখেন না, বাহ্যিক ফেসটা কত হ্যান্ডসাম, এইটা দেখে জান্নাত দেন না। সম্পদ দেখে জান্নাত দেন না। আল্লাহ দুইটা জিনিস দেখে জান্নাত দেন। একটা হলো কলব দেখে দেন, আর আমল দেখে দেন। দেখেন হাবশি গোলাম বেলাল হাবশি, চেনেন? নাম শুনেছেন বেলাল? এই বেলালের শরীরের শুধুমাত্র কোন রকম সতর ঢাকার কাপড়টা ছিল হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটুটা পর্যন্ত ঢাকার কাপড়। এই ছাড়া কোনো কাপড় ছিল না, খাবার কোনো কিছু ছিল না। মাঝে মধ্যে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন শুধুমাত্র একটি খেজুর ছাড়া বেলালের খাবার কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই বেলালকে এত সম্মান দিলেন। বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, নবীজির পাশে ইসলাম যখন গ্রহণ করলো, কোরআন যখন নিজের পক্ষে ধারণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই কালো নিগ্র হাবশি গোলামকে কত দাম দিলেন দেখেন। নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখতে পাচ্ছেন, মেরাজে জান্নাতে যখন নবীজি ঘোরাফেরা করতেছেন, জান্নাত দেখতেছেন, দেখেন যে নবীজির সামনে বেলাল হেঁটে হেঁটে যাচ্ছে, স্যান্ডেলের আওয়াজ নবীজির কানে চলে আসছে। সুবহানাল্লাহ। হয় না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মিরাজ থেকে চলে আসলেন, বেলালকে বললেন, বেলাল, ও বেলাল, কি এমনটা তুমি আমল করো? আমি যখন মেরাজের রাত্রিতে জান্নাত দর্শন করলাম, ও বেলাল, দেখতেছি তোমার স্যান্ডেলের আওয়াজ আমার কানে ভেসে আসছে। তুমি মনে হয় যেন আমার সামনে হেঁটে যাচ্ছ, জান্নাতে হাঁটাহাঁটি করতেছো। এই সংবাদ শুনে বেলাল আনন্দে আবেগ আপ্লুত হয়ে চোখ দিয়ে অশ্রু ঝরালেন, কাঁদতেছেন। অনেক সময় কান্না দুঃখেরও কান্না হয়, আবার কথা বলে না। আমরা দেওয়ানে মোতানাব্বিতে পড়ছি, ওখানে একটা কবিতা আছে, অমিনা সুরুরে বোকাউ, অনেক সময় আনন্দের ঠেলায়ও কান্না বের হয়। কি হয় না? আপনাদের হয় না? বেলাল কাঁদতেছে, কিসের কান্না বলেন তো? এটা আনন্দের কান্না। দেখেন জিপিএ 5 পায় মেয়েরা, ছেলেরা, স্টুডেন্টরা জিপিএ 5 পে মাকে বাবাকে জড়িয়ে ধরে, আই কি কান্না, কান্না থামতেছে না। হয় না এরকম? কিসের কান্না এটা? আনন্দের কান্না। বেলাল কাঁদতেছে, চোখ দিয়ে অশ্রু ঝরছে, বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কি এমনটা আমল করব আমি বেলাল, আমি জান্নাতে হেঁটে যাচ্ছি, কত বড় শুভ সংবাদ আপনি শোনাইলেন আমাকে। কলিজাটা আমার ঠান্ডা হয়ে গেল। আল্লাহ পাক আমাকে কবুল করেছেন, এইটা তো আলামত শুনতে পেলাম। আপনার সামনে দিয়ে আমি জান্নাতে হাঁটতেছি, তাহলে তো জান্নাত তো আমার হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ওগো নবীজি, তেমন কোন আমল নয়। আমি যখনই উযু করি, উযুর পানি শুকানোর আগে আমি 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আদায় করি। বলুন সুবহানাল্লাহ। খুদ কায়াবি ইচনি বাজারেরা, খুদ কায়াবি ইচনি বাজারেরা, के बे गुल में खुरी गुलजारेरा, अगर गीती सरासर बादगी रात, चिरागे मुकबिला हरगिज न मीराद, अगर आलम हमा पुरखार बाशद, दिले आशिक हमा गुलजारे बाशद। बोलुन सुबहानाल्लाह। দেখেন আল্লাহ কি দেখে জান্নাত দিবেন? সম্পদ, সৌন্দর্য? আল্লাহ বলছেন, পরের আয়াতে বলছেন, মেহেরবানি করে একটু সামনের দিকে চলে আসে, একটু জিকির করি লা ইলাহা, জোরে জোরে একটু সামনের দিকে চলে আসেন, সামনের দিকে মেহেরবানি করে। এই যে এখানে ফাঁকা জায়গা, মেহেরবানি লা ইলাহা, জোরে লা ইলাহা, मोमिना जिक्र खुदा पेशियारे गो, तबयाबी दर्द आलम आबरो, गर जमाने गाफिल अज रहमा शबी, अंदर आदम हमद में शैतान शबी, हमद खालिक बरजुबादार पेसार, हमद खालिक बरजुबादार पेसार, उम्र ताबर बदन दही सर्वसार, ला इलाहा, जोरे ला इलाहा। সামনে চলে আসেন, এই যে ফাঁকা জায়গা দেখতেছি আমি, মেহেরবানি করে ভাই সামনে মেহেরবানি করে আসেন। লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, মুখে আল্লাহ তুমি, এই কোলে ওই কোলে আল্লাহ তুমি, আমার সুখে তুমি, আমার দুঃখে তুমি, ও আল্লাহ। আমার সুখে তুমি, আমার দুঃখে তুমি, তুমি সারা এ জীবন মরুভূমি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা। বুমরার গুন গুন গানে তুমি, এ জমিন ওই আসমানে তুমি, বুমরার গুন গুন গানে তুমি, এ জমিন ওই আসমানে তুমি, ফুলের ঘ্রাণে তুমি, এই মন প্রাণে তুমি, ও আল্লাহ। ফুলের ঘ্রাণে তুমি, এই মন প্রাণে তুমি, ও আল্লাহ। আল্লাহ আল্লাহ। মেহেরবানি করে সামনের দিকে চলে আসি, ওই যে পিছনে ফাঁকা জায়গা দেখতেছি, আসেন। আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। তোমার জিকির মুখে হোক না নেশা, রসুলের পথ মোর হোক না দিশা, তোমার জিকির মুখে হোক না নেশা, রসুলের পথ মোর হোক না দিশা, দুলকে ভুলকে তুমি, দুলকে ভুলকে তুমি, নিশি দিবালকে তুমি, ও আল্লাহ।
তুমি ও আল্লাহ, তোমার সৃষ্টি দেখে বিশ্বভূমি আল্লাহ 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 লা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা। কি বলছিলাম? আল্লাহ কি দেখে জান্নাত দেন বলেন তো, মনে আছে? কি সৌন্দর্য দেখে, সম্পদ দেখে? আবু লাহাবের সম্পদ ছিল, সৌন্দর্য ছিল এমন সুন্দর, এই জন্য তার নাম আবু লাহাব। লাহাব মানে লাল। সূর্য যখন ওঠে, সকালবেলা সূর্য যখন ওঠে, লাল লাল একটা থালার মতো ওঠে না, ওই লালটাকে বলা হয় লাহাব। আবু লাহাব ওই রকম সাদা লাল মিশ্রিত ছিল, হ্যান্ডসাম, এই জন্য তাকে আবু লাহাব বলা হতো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেই ইসলাম যেহেতু মানে নাই, ইসলাম গ্রহণ করে নাই, কালেমা গ্রহণ করেনি, নবীজির বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, এই জন্য আল্লাহ বলছেন, ও আবু লাহাব, দুনিয়ায় তোমার এই অবস্থা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা কোনো কাজে আসলো না, আনহু তার কোনো কাজে আসলো না, মালুহু তার সম্পদ। আবু লাহাবের কোনো সম্পদ তার কোনো কাজে এসেছে? মারা গেল, তার ছেলেও তো তার কাছে যায়নি। মানুষ দিয়ে টাকা দিয়ে লাঠি দিয়ে ঘুতায় ঘুতায় গর্তের মধ্যে ফেলে দিয়েছে, কোনো টাকা পয়সা কাজে আসছে? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোনো সম্পদ কোনো কাজে আসলো না, ওয়া মা কাসাব, এবং তার যে সন্তানগুলো কোনো কাজে আসেনি। 6টা সন্তান ছিল, 3 ছেলে 3 মেয়ে, ওতবা ওতায়বা মুআত্তাব, এই 3 ছেলে। এই 3 ছেলের মধ্যে 2 জন নবীজির জামাতা ছিল, আরেকজন মুআত্তাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সায়াসলা নারান যাতা লাহাব। দুনিয়াতে তো তার ধন সম্পদ কোনো কাজে আসলো না, আখিরাতে কি হবে আল্লাহ সেটাও বলে দিয়েছেন। সায়াসলা, অতি সত্বর সে প্রবেশ করবে, নারান, কোথায়? আগুনে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে। সায়াসলা নারান যাতা লাহাব, অতি সত্বর লেলিহান দাউ দাউ করা আগুনের মধ্যে জাহান্নামে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ধন সম্পদ কোনো কাজে আসলো না, তেমনি ভাবে যারা ইসলাম মানবে না, কোরআন মানবে না, নবীজিকে মানবে না, তাদের যত কোটি কোটি টাকা থাক, দুনিয়ার জীবনে এই টাকা কোনো কাজে আসবে না, আর কিয়ামতের দিনও তো তার কোনো কাজে আসবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কাফির, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম, তাদের সম্পদ কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বিন্দুমাত্র আযাব কমানো হবে না, তার সন্তানও কোনো কাজে আসবে না। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলো, আমার এই কোরআনের আয়াতকে তারা অস্বীকার করলো, কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করে কোরআনের পথ থেকে ফিরে গেল।
আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, এদের রূহটা যখন কবজ করা হবে, এই রূহটা যখন ফেরেশতারা ঊর্ধ্ব জগতে নিয়ে যাবে, তাদের জন্য আসমানে ইল্লিনের মধ্যে রূহটা যাওয়ার জন্য ফেরেশতারা আকাশের দরজা তাদের জন্য আর খুলে দিবে না। এই রূহটা আবার নিম্ন জগতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই রূহটাকে সিজ্জিনের মধ্যে, জাহান্নামের মধ্যে বন্দী করে রাখো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই কোরআন, যেই কোরআন নবীজির উপরে নাজিল হয়েছিল, এই কোরআনকে অস্বীকার করার কারণে আবু লাহাব কি হয়ে গেল? বলেন, ধ্বংস হয়ে গেল। এবং সে কোথায় যাবে? বলেন, জাহান্নামে যাবে। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু, এবং তার স্ত্রীও যাবে জাহান্নামে। তার স্ত্রী কোথায় যাবে? স্বামীর সঙ্গে জাহান্নামে যাবে। কারণ হলো স্ত্রীও কিন্তু স্বামী কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, আবু লাহাবের বিরোধিতা করার সময় তার স্ত্রীও কিন্তু স্বামীকে কি করেছে? সহযোগিতা করেছে। কি করতো? হাম্মালাতাল হাতাব, সে কাঠ বহন করতো পিঠে। কাঠ বহন করায় তাফসীরের মধ্যে লেখছে যে সে কাঁটাগুলো সংগ্রহ করে নবীজির পথে কাঁটা বিছাই দিত, নবীজি যাতে কষ্ট পান। কিন্তু তাফসীরে কাবীরের মধ্যে লেখা আছে নবীজির পথে কাঁটা বিছালে কি হবে? নবীজি যখন এই কাঁটার উপর দিয়ে হাঁটতেন, বিন্দুমাত্র নবীজির কোনো কষ্ট হতো না। মনে হয় যে তুলার উপর দিয়ে হেঁটে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি পক্ষে থাকে, সমগ্র পৃথিবী তা আগুন জ্বালালেও এই আগুনটা তার জন্য ফুল বাগান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হাম্মালাতাল হাতাব, এই জন্য বলছে তার স্ত্রীও জাহান্নামে যাবে। তার কারণ হলো সেও কাঁটা দিয়েছিল নবীজির পথে। আমাদের দেশে এরকম আবু লাহাবের, আবু জেহেলের বংশধর আছে না? না আছে না? আছে। জেনে শুনে কোরআনের বিরোধিতা করে, জেনে শুনে ইসলামের বিরোধিতা করে, জেনে শুনে নবীর বিরুদ্ধে বিষোদ্গার করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সামনে আমরা ঐক্যবদ্ধভাবে এইটা আন্দোলন তৈরি করব যে আমাদের 90% মুসলমানের দেশে কেউ যদি নবীর বিরুদ্ধে বিষোদ্গার করার যদি দুঃসাহস দেখায়, তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসির দাবিতে আমরা রাজপথে রক্ত দিব, জীবন দিব, শহীদ হব। তবু নবীজির বিরুদ্ধে আমরা কোনো গালি শুনতে রাজি নই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে মাজিদের উপরে আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে পারফেক্ট মুসলিম হিসেবে আমাদেরকে কবুল করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল